नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। तृणमूल कांग्रेस का विरोध मार्च भाग बंगोला ब्लॉक 2 के रानीतला स्कूल मैदान से 5 किलोमीटर दूर आयोजित किया गया था। मूल रूप से विरोध मार्च केंद्र की भाजपा सरकार द्वारा लोकसभा और राज्यसभा सांसदों के अलोकतांत्रिक निबंधन के लिए है। के ब्लॉक अध्यक्ष इस मार्च में भाग बंगोला ब्लॉक 2 के ब्लॉक अध्यक्ष मौजूद थे। साथ ही अब्दुल रऊफ, परिवहन विभाग के निदेशक चांद मोहम्मद, पंचायत समिति अध्यक्ष मीरा बीबी, सहायक अध्यक्षा मिजानुल हक डब्लू, क्षेत्र अध्यक्ष और कई अन्य कार्यकर्ता भी मौजूद थे। इस दौरान उन्होंने क्या कुछ कहा, आइए हम आपको सुनाते हैं। आज के কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমরা সারা মানুষের গরিব মানুষ মেহনতি মানুষের আমরা 100 দিনের টাকার কাজ এবং গ্রাম বাংলার যে টাকা গ্রাম মানে যোজনার টাকা যেটা বাড়ি ঘরে সে টাকার মধ্যে প্রতিবাদ করেছি। আবাস যোজনা তার প্রতিবাদ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবার আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের একটা ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনা রাজ্যসভা এবং লোকসভায় 178 জনকে সাসপেন্ড করেছে। এটার কারণ হচ্ছে আগামী দিন এই যে ইন্ডিয়া জোট তারা বিজেপিকে প্রত্যাখ্যান করে তারা সরকারে আসবে, যার ফলে একটার পর একটা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নয় পশ্চিমবাংলার আজকে সমস্ত এমএলএদেরকে ডিএনএ এনএডএ যত কিছু পারে ডিএপিএ দিয়ে তারাকে হেরত করার চেষ্টা করছে। তা আমরা মনে করি যে আগামী দিন 2024 সালে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ তার নেতৃত্বে আগামী দিন এনডিএ জোট করে 2024 সালে আগামী দিন বিজেপিকে পরাস্ত করে আমরা কেন্দ্রে এনডিএ জোট আসবে, এটা আমাদের জোর গলায় বলতে পারি। আজকে আমাদের মূলত ভওলা 2 নম্বর ব্লকের যিনি আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এবং নির্দেশে এবং আমাদের ভওলা 2 আব্দুর রফের নেতৃত্বে আজকে আমাদের সমস্ত ব্লক কমিটি, আমাদের জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতিরা রয়েছেন, মহিলারা সব রয়েছেন, আমাদের যারা কর্মীরা আমরা সবাই সমান একসঙ্গে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মেনে আমরা সর্বত্রভাবে আজকে একই টাইমে 2023 আজকে 23 সালের 23 ডিসেম্বর আমরা সমস্ত 3টের সময় আমরা সমস্ত জায়গায় তৃণমূলের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলবে, এটা আমাদের স্লোগান। আজকের কর্মসূচি দেখুন, বিগত কয়েকদিন আগে যে ভারতবর্ষের লোকসভাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সেটা প্রতিবাদ মিছিল আজকে শুধু বাংলাতে নয় সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থানে হচ্ছে। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ঘোষণা করেছে ভারতবর্ষের যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরাচারী মানসিকতা নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে যে শুধু নির্বাচিত সাংসদদের শুধু প্রশ্ন জানার জন্য যে ভারতবর্ষের পার্লামেন্টে বিশেষ করে লোকসভাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটা জানতে চাওয়ার অপরাধে স্বৈরাচারী বিজেপি সরকারের পক্ষ থেকে ভারতবর্ষে শুধু তৃণমূল কংগ্রেস নয় বিরোধী 178 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকটা ব্লকে জেলাতে টাউনে একযোগে একসাথে বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিবাদ সংগঠিত হয়েছে। আজকেও ভাগবাংলা 2 নম্বর ব্লকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে স্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি শাখা সংগঠন ব্লক তৃণমূল কংগ্রেস অঞ্চল তৃণমূল কংগ্রেস সকলকে সঙ্গ নিয়ে আমরা যে সংসদে গণতন্ত্রের যে হত্যা একনায়কতন্ত্র কায়েমের দীর্ঘ প্রচেষ্টার বিরুদ্ধে আমরা এই মিছিল সংগঠিত এখানে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে সামনে রেখে আজকের এই মিছিল যে আমাদের যে তৃণমূল সহ বিরোধী লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের যাদের যে নির্বাচিত সাংসদ যারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে আইনসভাতে তাদেরকে কেন বহিষ্কার সাসপেন্ড করা হলো, তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে, উইথড্র করতে হবে, এরই প্রতিবাদে মিছিল। এখন দেখুন সেটা তো তাদের উদ্দেশ্য, আমাদের একটাই যেটা যে উদ্দেশ্যটা কী বা কেন সেটা নয়। আমরা যেটা দেখলাম অবাক যে বিগত দিনে একসময়তে আমরা দেখেছি যে তৎকালীন সময়ে বাজপেয়ী নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট চলছিল সেখানেও আমরা দেখলাম যে ভারতবর্ষের সংসদে একটা ন্যাক্কারজনক ঘটনা এবং সারা পৃথিবী দেখেছে যে সেখানে হত্যা সংগঠিত হয়েছে এবং সাংসদদের ভিতরে প্রবেশ করার চেষ্টা হয়েছিল কিছু উগ্রপন্থী। তারপরও আমরা সেটা থেকে শিক্ষা না নিয়ে
এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ধরনের ধর্মীয় উন্মাদনা সরানোর জন্য বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক আচার তারা করছে, অথচ দেশের যে পীঠস্থান গণতন্ত্রের যে লোকসভা রাজ্যসভা সে জায়গায় তাদের কোনো ভূক্ষেপ নেই, সেখানকার নিরাপত্তা নেই, সাংসদদের কোনো নিরাপত্তা নেই। এখন আমাদের মূলত প্রশ্নটা সে জায়গাতে না, আমাদের হচ্ছে যে প্রত্যেকটা ঘটনায় দুঃখজনক, সেদিনকার ঘটনা আর আজকের ঘটনার সাথে কোনো নয়। আমাদের কথা যে একটা গণতন্ত্র যেখানে আইনসভা, দেশের আইন যেখান থেকে প্রণয়ন হয় না, আইন তৈরি হয়, সেখানে এই ধরনের ঘটনা এক অপ্রত্যাশিত ঘটনা। এক কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যতটা ঢাক পিটানো হচ্ছে ততটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে জনগণ সুরক্ষিত নয়, সেটাই প্রমাণ করে দিয়েছে 13 ডিসেম্বর 2023 পুনরায় আবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের আজকের রাজ্য ঘোষিত যে কর্মসূচি, সেতে আমাদের জেলার নেতৃত্বে এবং ব্লক সভাপতি আব্দুর রফের নির্দেশে আমাদের ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেস মাদার এবং মহিলা, ব্যাপক মহিলা এবং বিভিন্ন শাখা সংগঠন মিলে আমরা আজকে প্রতিবাদ মিছিল সাফল্য করতে পারলাম। এবং এখানে এই প্রতিবাদ মিছিলে আমাদের উপস্থিত আছে ভগবানগোলা 2 ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফ সাহেব শিক্ষক এবং আমাদের চাঁদ সাহেব ডিরেক্টর এবং আমাদের জেলা পরিষদ, আমাদের প্রধানেরা, জেলা পরিষদ সেলিনাদি, শাহনাজ বেগম এবং আমাদের জেলা প্রধানেরা আছে অঞ্চল, আমাদের সহকারী সভাপতি এবং আমাদের ওয়াল কর্মাধ্যক্ষরা আছে, আমাদের মহিলারা, প্রত্যেকটা বুথের মহিলা বুথ সভাপতি এবং জনপ্রতিনিধি এবং প্রধানেরা সবাই মিলে আমরা কালো ব্যাচ পরিয়ে আজকে পায়ে হেঁটে আমরা মিছিল